কোনো কথা নয়, সোজা মাকে জড়িয়ে ধরলাম আর হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। কাঁদতে কাঁদতে মাকে যতটুকু পেরেছি সেই জিনের ব্যাপারে সম্পূর্ণ ঘটনাটা বলেছি, কিন্তু আমার মা কান্না মুখে আমার কোনো কথাই বুঝেনি, শুধু বলেছে এত কান্নাকাটি করার কিছু নেই, খাবার রেখেছি খেয়ে আয়। আমিও ভাবলাম মাকে এইসব কথা বলার জন্য বেঁচে থাকাটাই ইম্পর্টেন্ট, তাই দৌড়ে গেলাম খাবার খেতে। খাওয়ার সময় অনুভব করলাম আমার পেট ভরা এবং এতটা খাবার খেয়েছি যে গলা পর্যন্ত খাবার উঠে আছে। এখন আমি একটুও খাবার খেতে পারবো না, যদি জোর জবরদস্তি করে খাই তাহলে পেট ফেটে মারাই যাব। অবাক বিষয়, আমি তো কিছুই খাইনি, তাহলে আমার কেন এরকম লাগছে যে আমি অনেক কিছু খেয়েছি? যাই হোক, অল্প একটু পানি খেয়ে শুয়ে পড়লাম। সেই রাতে মাও আর আমাকে কোনো কিছুই জিজ্ঞেস করেনি, ভেবেছে আমি রাগ করে আমার বান্ধবী সুমাইয়ার বাসায় গিয়েছিলাম, তাই মা ভেবেছিল কালকে সুমাইয়াকে গিয়ে জিজ্ঞেস করবে আমি ওর বাসায় গিয়েছিলাম কিনা। তো যাই হোক, রাতের বেলায় একটু ঘুমাতে পারলাম না, বারবার ঘুরে ফিরে সেই জিনের কথাই মনে পড়ছে। জিনের নামটা বারবার মাথায় ঘুরছে, মুসাইন।